আজকে 23শে অক্টোবর 2024। আমরা মোটামুটি রেডি। আমরা চলছি আমরি মুকুন্দপুরের জন্যে। আমাদের হসপিটালের ব্যাগ সব রেডি। আমাদের সিঙ্গেল রুম কেবিন পাওয়ার কথা, তাই জন্যে মোটামুটি দুজনের জিনিসপত্র নিয়ে যাচ্ছি। এদিকে কালকে খুব ঝড়ের একটা মারাত্মক সম্ভাবনা। সো 600 কিলোমিটার দূরে অবস্থান করছে ডানা নামক ঝড়টি। সকালের মধ্যে ওড়িশার কেন্দ্রপাড়া ও ভদ্রকের মাঝামাঝি ধামরায় আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশার 14টি জেলায় প্রভাব পড়তে পারে, জারি হয়েছে লাল সতর্কতা। বন্ধ স্কুল কলেজ, পুরীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে সমুদ্র তীরবর্তী সমস্ত হোটেল লজ খালি করার নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। একের পর এক ট্রেন বাতিল হওয়ায় ফিরতে গিয়ে সমস্যায় পড়ছেন পর্যটকরা। এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানার অবস্থান সাগরদ্বীপ থেকে 630 কিলোমিটার, ওড়িশার পারাদ্বীপ থেকে 560 কিলোমিটার ও বাংলাদেশের কেপুপাড়া থেকে 630 কিলোমিটার দূরে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় দানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার। বাপি টেনশন লাগছে না? বাপির কোনো টেনশন লাগছে না? উনি টেনশন লাগছে না? না 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 না, কোনো টেনশন লাগছে না? না না, কোনো টেনশন। আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। বাবু তোমার কিছু লাগছে নাকি টেনশন? কেন? তোমার পেটু কাটা যাবে। তোমার পেটু কাটা যাবে? ও বাবা, আচ্ছা না, আমাদের এবার বেরিয়ে পড়তে হবে। ওদিক থেকে মা বাবাও বেরিয়ে গেছে আমরির উদ্দেশ্যে। তো এখন বাজে 12টা। তো আমরা আশা করছি যে মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বৃষ্টির মধ্যে ভিডিও করছি, চারিদিকে বৃষ্টি পড়ছে। এয়ারপোর্ট ক্রস করছি আমরা। চলে এসেছি আমাদের হসপিটালে, মণিপাল হসপিটালস, আমরি মুকুন্দপুরে। ঢোকা যাক, চলো ঢোকা যাক। একদম লেফটের হচ্ছে অ্যাডমিশনের জন্য এই 4 নম্বর আর 3 নম্বর, আর রাইটের যে দুটো তার মধ্যে এই 1 নম্বরটা যেটাতে ই দিয়ে লেখা, সেটা হচ্ছে টিপিএ, মানে ইন্স্যুরেন্সের ব্যাপারে কথাবার্তা বলার জন্য। আমাদের রুম দিয়ে দিয়েছে। হুইল চেয়ারে করে এলে বাবু? হ্যাঁ, হুইল চেয়ারে করে। এমনি হেঁটে আসতে দিল না? না, দিল না, আমি চেয়েছিলাম। হ্যাঁ, টেবিলে পুরোপুরি হোটেল রুম একেবারে। কথাটা হচ্ছে যে খাওয়া দাওয়া আমরা এসছিলাম এখানে মোটামুটি 2টোর মধ্যে, 3:30টের সময় আমরা রুমটা পেয়ে। এখানে এমার্জেন্সির জন্য এমার্জেন্সি জিনিসও রয়েছে। একবার ওয়াশরুমের কন্ডিশনটাও দেখে নিই। স্লাইডিং ডোরওয়ালা ওয়াশরুম। না, ওয়াশরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান করার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর বেডটা হচ্ছে এখানে সুইচ, এটা স্ল্যান্টিং করে ওপর দিকে উঠে পড়বে। কি হয়েছে? এটা তো ববুর এইটা রয়েছে, তো এটা তো তোমার উঠে যাবে। আমি চাদর এনেছি তো। ও, আমি ওটাকে রোল করে নেবো। রুমটা পছন্দ হয়েছে কিনা সেটা বলো। রুম ভালো? তাহলে কেয়ার অ্যান্ড কিওরে ভাগ্যিস পুজোর সময় ঝামেলা করেনি ঘন্টু।
ঘন্টু ঝামেলা করলে কেয়ার অ্যান্ড কিওর হয়ে যেত ঘন্টুর, কিন্তু তাছাড়া আমি ভেতরে একদম ঢুকিয়ে দিলাম ঠিক আছে। ছবি জায়গাটা করি বাবা কি তাড়াতাড়ি আমার ছবি তুলছে বাবা তুমি। বাপি ফটো সেশনে একেবারে ব্যস্ত। না এবারে একটা কথা আমার ভেতরে মাথার মধ্যে হচ্ছে যে ডিনার বুবু ডিনার কি এখান থেকে দেবে? হ্যাঁ আরে নিচে কত দোকান বুবু হচ্ছে লিকুইড ডিনার খাবে, আর সামনেই আমিনিয়া রয়েছে, আর আমিনিয়া থেকে আমি খাবো বিরিয়ানি। আরে বিউটি বিউটি একদিন বিরিয়ানি একদিন চিকেন চাপ, তাই তো বুবু? ওর ভেতরে ঢুকিয়ে দিই না শাটা তুমি জল গলা ভাত করে বাইরে। আমি গলা ভাত খাবো? এই দেখ প্লিজ আমি সেজন্য সব চেষ্টা করো। আমিও তাই চেষ্টা করবো। আচ্ছা এবারে একটা কথা, সেটা হচ্ছে যে বাকি তোর এখানকার কাজ কি? তোরটা চেয়ে নিবি না? ও বুবু তুমি কি সেলিব্রিটি? সেভাবে মনে হয় চারদিকে সব ক্যামেরা। না না সবাই এই- তোমার photo তুলছে। ও হাসি হাসি মুখ। কারা কারা photo তুলছে সেটা একটু তুলি। আমাদেরও ছিলাম না আমি ফটো তুলছি না, তাহলে আমার ছবি ছিলাম না তুমি চলে এসো আমার। আচ্ছা মামুনি ফটো তুলছে না বলে মামুনির ফটো উঠছে না, যত বড় যত বড়। এটা খুব বাজে ব্যাপার। কিন্তু বাবা আবার একেবারে সবার ফটো তুলছে, একেবারে পুরো মোটামুটি ঘর থেকেই বাইরে বেরিয়ে যাবে ফটো তোলার জন্য। বুবুর বাবা তো মাঝখানে এসে আটকে দিল। তুমি পেছনে গেলে কেন? আপনি এই দিকটা আসুন, এই দিকটা এই দিকটা। এই মেশিনটাতে বাচ্চাটার হার্টবিট এবং বাচ্চাটা কখন কখন মুভমেন্ট করেছে আর বাচ্চাটার বডি বন্ধ করে? এক্সপানশন কন্ট্রাকশন, এইটার ভিডিও আছে। এটার নাম হচ্ছে CT সিটিজি মেশিন। সব কটা নার্সদের মাথা খেয়ে জিনিসপত্র শিখে নিয়েছে, পরের বাবাই চালাবে, ওদের আর চালাতে হবে না। বাবাই প্যারামেডিক হয়ে গেল। হ্যাঁ বাবা প্যারামেডিক বাবা বলছে আরেকটু বলুন, ওরা বলার পরে বলছে শেষ। নাচটা হেসে চলে গেল। আচ্ছা কোনটা কার হার্ট রেটটা একটু বলে দাও আমাকে। ও একদম উপরেরটা বাচ্চা পরেরটা হচ্ছে বাচ্চা হাত, আচ্ছা, এই ওপরেরটা বাচ্চা হার্ট রেট, আর ওই এটা হচ্ছে এটা বুবু। বাচ্চা নিচেরটা হচ্ছে ঘন্টা। বুবুর কোনটা এখানে? আমার হাত রেট নেই। ও বুবুর হার্ট রেট নেই। নেই। আচ্ছা 140 বুবুর হার্ট রেট, এই পুচকের হার্ট রেট কি কোনটা কি? একদম নিচেরটা হচ্ছে কন্ট্রাকশন, হ্যাঁ, আর ওই এক 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 লেখাটা হচ্ছে কখন কখন মুভমেন্ট হচ্ছে, সেটা বাচ্চাটার মুভমেন্টের টাইমটা দেখাচ্ছে। কখনো কখনো এটা 150 160 ঘরে চলে যাচ্ছে, আবার কখনো কখনো 120 124 এরকম থাকছে। এবারে মা পিএইচডি করতে গেছে ওটাকে নিয়ে, আর মামুনি দরজা নিয়ে পিএইচডি করছে। এটা যখন ওকে দেখলাম, মামুনি একেবারে পুরো ফায়ার এসকেপ রুটটাকে দেখে নিচ্ছে। এই নিচে নাকি একটা পুকুর আছে, কুকুর বাবা বলছে। দেখতে পাইনি তো? ওই তো ডান দিকে দেখ, ডান দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, লেক আছে একটা, সুন্দর লেকটা। আচ্ছা আর একটা জিনিস তোকে বলে দিই, ওই লেকটা ছাড়াও কোন বাড়িটা দেখলাম, Shift হয়ে গেছে। উনি আমাকে বেড থেকে সরিয়ে দিয়ে নিজে এখন বেড অকুপাই করেছে। ওনার এখন এই ওঠা নামা এগুলো খুব ভালো লাগছে। উনি শুয়ে শুয়ে উঠছেন আর নামছেন। আমাকে বলেছিল আমি বেশি উঠি নামিনি, ওনার মজা লেগেছে, উনি উঠছেন আর নামছেন। হ্যালো। আর এখান থেকে আরএন টেগরের ভিউটা দেখা যাচ্ছে, ওই পিঙ্ক বিল্ডিংটা আরএন টেগর। উনি ভিউ দেখছেন, হোটেলে এসছেন উনি। ফাটাফাটি হোটেল, কোনো হোটেলে এরকম বেড নেই যে বেডে একেবারে আমি নিজের ইচ্ছে মতন আমাকে উঠতেও হবে না, উঠিয়ে দেবে। তোমারই অপারেশন করা উচিত ছিল, তুমি এত এনজয় করছো, তোমারই অপারেশন হওয়া উচিত ছিল। আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এখানে শুধু তাই না, এখানে পাটাও ওঠে। এ পাগলা কি করছে? আমি চেঞ্জ করে নিয়েছি, আমার বিছানাও চলে এসছে, ওখানে বিছানা বালিশ এভরিথিং ইজ দেয়ার। আর পার্টি করবো বলে আমি খাবার নিয়ে চলে এসেছি, তার মধ্যে রয়েছে হচ্ছে চিপস ভর্তি, কেক, তারপরে ঝুরি ভাজা, তারপরে এখানে আমার একটা ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছি হচ্ছে চকলেট, আর তার সঙ্গে এখানে রয়েছে আমার কোল্ড ড্রিঙ্কস। তো একদম ফুল পার্টি মোড শুরু হয়ে গেছে। বুবু চকলেট দেখেই বলছে এখনই খাবে,
তো ফ্রিজে রেখেছি, কেননা কোল্ড ড্রিঙ্কস আর চকলেটটা ঠান্ডা রাখা দরকার। আর এইখানে বুবু, বুবুর এক সেট অফ রক্ত নিয়ে চলে গেছে, এখন বুবু হাত ব্যথা। আবার দেখিয়ে দাও তোমার এই মেশিনটাকে। বুবু মজা পেয়ে গেছে একেবারে, মেশিনটা আস্তে আস্তে উঠছে। এইবারে বুবু উঠে গেল, অলমোস্ট উঠে গেছে। ও বেড পুরো একেবারে 50% হয়ে গেল। এবার আবার নেমে যাও দেখি একবার বুবু। ও আরো ওঠা যাবে, এটাই ম্যাক্সিমাম। ডিনার চলে এসছে, একবার একটু ডিনারটা দেখিয়ে নিই। বুবু তো আগেই ঝাঁপিয়ে পড়েছে ফটো তোলার আগেই। তো এখন এখানে একটা সুজি মতন কিছু দিয়েছে, চাল, চিকেন, এখানে শাকসবজি ঢেলে ফেলেছি আমি ছিল, আর রাইসের পরিমাণ একটু কম। বুবুর মানে নরমালি ঠিক আছে, বাট আমি বেশি রাইস খাই তো আমার জন্য। আচ্ছা। আর আমাদের সন্ধ্যাবেলা টিফিনটাও ভালোই দিয়েছিল, দুটো স্যান্ডউইচ দিয়েছিল মেয়োনিজ দিয়ে, ক্যাপসিকাম গাজর ফাজর দিয়ে একটা ভেজ স্যান্ডউইচ, চা দিয়েছিল আনলিমিটেড, আর তার সাথে দুটো বিস্কুট। দ্যাট ওয়াজ অসাম। লাইক আর মিনারেল ওয়াটার, আর দুটো জলের বোতল দিয়েছে। তো ঠিক আছে, ভাবি জলের বোতল ভরে এনেছে। এইমাত্র নার্সরা এসে চ্যানেল করে দিয়ে গেল, এখন 6:30 বাজে। তো ব্যথা করছে এইখানে এই চড়িয়ে দিয়েছে, এটা মোটামুটি 1 ঘন্টা মতন চলবে। 8টার সময় ওটি, তার জন্য চলতেই থাকবে কাল অবধি, যতক্ষণ না আমাকে ওরাল মেডিসিন দিচ্ছে। ও আচ্ছা, মানে এখানে চ্যানেলটা খুলে দিয়ে চলে যাবে, আবার ওটি করাবে, তারপর আবার ফিরে এসে যাবে রে পাগলা। ও এটা সমেতই নিয়ে যাবে? হ্যাঁ। ও যা মেডিসিন সব ওটাতে দেবে আমার। ও আচ্ছা, সমস্ত মেডিসিন মানে অ্যানেস্থেসিয়া মনে হয় এর মধ্যে কিছুটা দেওয়া থাকবে? না, অ্যানেস্থেসিয়া পিঠে দেবে। আচ্ছা, অ্যানেস্থেসিয়া পিঠে, আর বাকি মেডিসিন সব এটার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া সব ডাইরেক্ট। ঘন্টু যেমন রেডিমেড পেতো, আমি এখন রেডিমেড পাবো। এবার ঘন্টুর মতন রেডিমেড খাবার। ঘন্টু তুমি আর 1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বে, ঠিক আছে? বেরিয়ে পড়ে তারপরে ক্যাঁ 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 করা শুরু করে দেবে। তোমার মা এখনই ক্যাঁ 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 করছে। কেমন লাগছে? ব্যথা করে চ্যানেল লাগালে আমার। এটা তুমি এক্সপিরিয়েন্স এর আগের বারে ডেঙ্গুর সময় তো করেছিলে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই ফিলিংটা লাস্ট 1.5 ঘন্টা পরে ঘন্টু উইল বি ইন হ্যান্ড। ভয় করছে আমার। তুমি ঘন্টুকে নিয়ে কি করবো? পড়লেও নিতে পারি না। তোকে নিয়ে আমারও ভয় করছে, তোর যে কি হতে চলেছে। তো পড়লেও নিতে পারি না, আমি কিছুই পারি না। এতদিন ভালো ছিল, বেশ পেটের মধ্যে ছিল, কোলে ফুলে নিতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। এবার আমি কি করে হাত ধরবো, পেছন ধরবো, কি ধরবো আমি জানি না। সময় যতটা এগিয়ে আসছে আমারও খুব ভয় লাগছে। তোমার কিসের ভয় লাগে? তোমার তো এক্সাইটমেন্ট। হ্যাঁ, এক্সাইটমেন্ট তো আছেই, তবে হ্যাঁ মানে গতকালকে বাড়িতে যখন ছিলাম তখনকার যে ফিলিং, হসপিটালে যখন ঢুকলাম তখন একটুখানি বাড়লো, আর এখন টেনশনটা একটু মারাত্মকভাবে বেশি হয়েছে, বিকজ এই চ্যানেলটাকে দেখে আরও বেশি ভয় লাগছে আমার। মানে চ্যানেল লাগানো অবধি মনে হচ্ছিল হোটেলে আছি, বাট হঠাৎ করে হোটেলটা যে কি করে হসপিটালে চেঞ্জ হয়ে গেল, এই জাস্ট এই মেশিনটা। আর ঘন্টু লাফাচ্ছে। ঘন্টু তুই লাফাচ্ছিস? তুই জানিসও না এখন তোর সাথে কি হতে চলেছে। তোকে সুন্দর ওই সুইমিং পুল থেকে বার করে নিয়ে চলে আসবে টাঙ্গায়। হ্যাঁ, তো ওই সুইমিং পুলেই তো আছে এখন। ওই যে আগে পড়েছিলাম না যে প্রাণী তৈরি হয়েছিল সমুদ্রে বা জলে, তারপর আস্তে আস্তে ডাঙায় উঠেছিল, আজকের দিনটা তোর সেরকমই। কি কষ্ট রে তোর। এখন নিঃশ্বাস নিতে হচ্ছে না, খাওয়ার রেডিমেড আসছে, এবার তোকে নিঃশ্বাস নিতে হবে, খাবারের জন্য মুখ খুলে খেতে হবে, ক্যাঁ ক্যাঁ করে কাঁদিয়ে জানাতে হবে যে তোর খিদে পেয়েছে। বাবা, আমার তো এখনই টেনশন লাগছে। বড় কথা না, বড় কথা হলো যে আমার এই আমারটা লাগছে, ভয় লাগছে না, কেমন একটা অদ্ভুত লাগছে। এতদিন ভয় লাগতো বাড়িতে যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়। এখন জানি আমি সুপারভিশনের আন্ডারে আছি, কিছু আলাদা করে হওয়ার নেই, বাট স্টিল ভয়টা এত বেশি লাগছে যে আমার আর কিছু মনে ফিলিং কাজ করছে। এবারে বুয়া এসে গেছে। কেমন লাগছে বুয়া? বুয়া বলো। স্যালাইনটা চিপকে গেল কি করে?
যায় না। স্যালাইন পুরো চিপসে গেছে। হ্যাঁ বাবু, আধ ঘন্টা, 7:30 বাজে। আমাকে একটা কনসার্ন ফর্মে সাইন করতে হবে, আমি সাইন করবো হাতে জানি, তারপর বলছে না একটু করে করে দিন, আমি মনে হচ্ছে আমার একদম শর্ট সাইন যেটা সেটা করে দিচ্ছি। ঠিক আছে, বুয়া কিছু বক্তব্য আছে? কি বলবো আর? ভয় করে না, সব ঠিক আছে। পছন্দ হচ্ছে না, ঠিক আছে। ঘন্টুকে নিয়ে চলে এসছে মায়ের কাছে। ঘন্টু বিন্দাস ঘুমোচ্ছে একেবারে রাজার মতন, নো টেনশন, নাথিং। হ্যাঁ বেবি তো কাঁদবেই। হ্যাঁ কাঁদে। আমাকে যেতে পারলে ওখান থেকে সব শিখে যাবেন আস্তে আস্তে। ওখানে যত যাবেন তত দেখবেন যে আপনি হ্যান্ডেল করতে পারছেন, নিয়ে চলাফেরা করতে, কারণ ওখানে অনেক বাচ্চা আসে আর মারাও আসে, ওদের সাথে যত থাকবেন তত আপনি শিখে যাবেন। আয় ঘুম যায় ঘুম ঘন্টু আরে বর্গি পাড়া দিয়ে ঘন্টু ঘন্টু রে। ওই বাবা একটু তাকানোর চেষ্টা করলো না? ও ঘন্টু আরে ঘন্টু ঘন্টু আমার সোনা ঘন্টু। এটা কি চেনা আওয়াজ? ঘন্টুয়া ভাই ঘন্টুয়া দুষ্টু সোনা পন্টুয়া। বাবার এই ভুলভাল কবিতা দিয়ে তুই জাগবি নাকি? আয় ঘুম যায় ঘুম বর্গি পাড়া দিয়ে এলো কে দত্তপাড়া খাজনা দিতে। তাকে তাকে দেখছি ভুল গানগুলো কে গাইতো। বাবু ডানা দেখছো তুমি হসপিটাল রুমে বসে, কেমন লাগছে? ভালো লাগছে। আর আমি কালকে ভেবেছিলাম কালকে বৃষ্টি হবে, ওটা আজকে হয়ে খুব সুবিধা হচ্ছে। ডান, আজকে আর কাউকে আসতেও হবে না, আমাদের কাজও ডান। আই জাস্ট নিড টু রিকভার, সো ইটস গুড। লাইক ডানা আমাদের বিপদে ফেলেনি, কিন্তু ভালোই করেছে। আর দুদিন ধরে ওয়েদারটাও ভালো ছিল, তো সবাই যাতায়াত করতে রোদ্দুর হয়নি। সো ইট ওয়াজ আ কুল। লাইক আমার কোনো প্রবলেম হয়নি। জানি অনেক মানুষ অসুবিধায় পড়েছে, বাট আমাদের কোনো প্রবলেম হয়নি। আজকে চ্যানেল খুলে দিয়েছে। হ্যাঁ, আমার চ্যানেলটাও খুলে দিয়েছে। এভরিথিং নরমাল, ইভেন আই এম গেটিং নরমাল ডায়েট অ্যাজ ওয়েল। পেন কিলারও বন্ধ করে দিয়েছে। পেন কিলার গতকালকে রাত্রিবেলা দিয়েছিল। আজকে বসে বসে একটা সুন্দর ভিউ, সকালবেলা পুরো ডাক্তার কলকাতা শহর হরাইজন দেখা যাচ্ছে। আর এইরকম ঝড় বৃষ্টি ফাটাফাটি একটা উইন্ডো রুমের ফুল ইউটিলাইজেশন করছে বাবু, দিনটাকে এনজয় করছে। ওদিকে ঘন্টু ঘুমোচ্ছে, এদিকে বাবু এনজয় করছে পার্টি মোডে। আর এদিকে একেবারে পার্টি মোডের জন্য জিনিসপত্রও সাজিয়ে নিয়েছে, যেগুলো ডাক্তার খেতে বারণ করেছে বলে খেতে পারছে না। ফলে এগুলো মনে হচ্ছে আমার পেটেই যেতে চলেছে। এদিকে খবর চলছে, খবর বন্ধ করে দিয়েছে ঝড়ের জন্য। ওখানটা মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাক্তাররাও সকালবেলা দেখে টেকে গেছে, দুজন ডাক্তারের কথা বলে গেছে। সো উই আর অল ডান। বিকেল 5টার মধ্যে আমাকে রিকভার করতে হবে। চাইল্ডের ডাক্তার এবং অপারেশন করেছেন যিনি, তারা দুজনে, সুতরাং 3জন ডাক্তারই ভিজিট করে গেছে। তারপর এখানকার রেসিডেন্সিয়াল ডাক্তাররা তো করেই যাচ্ছে ভিজিট।
গতকালকে অপারেশন হয়েছে আর আজকে পুরো মচ্ছব লাগিয়ে দিয়েছে এখানে। কি কি মেনুতে রয়েছে? ইভেন আমাকে গলা ভাতও দেয়নি, তো আমার মনে হয় আমাকে পুরো নর্মাল খাবার দিয়েছে। আগের দিনে যেমন দিয়েছিল রাত্রিবেলা সেরকমই ফুড দিয়েছে। মানে একদিন মাত্র স্যালাইন চলেছে, সেই দিনকের দিনটা খালি না, 3 বার স্যুপ খেয়েছে গতকালকে। মানে অপারেশন সকালবেলা গতকালকে হয়েছিল, তো গতকালকে তারপরে 3 বার স্যুপ খেয়েছে। আজকে থেকে একেবারে ফুল কোর্স ডায়েট। তার মধ্যে রয়েছে হচ্ছে ভাত, ডাল, তরকারি, মাছ, চাটনি, টমেটো, একটা স্যালাড, দই। ও আর কি চাই? না খাবারটা ভালো দেয়, খুব ভালো দেয় খাবার। আর খাওয়াটার টেস্ট কেমন? টেস্ট একদম ঠিকঠাক। মানে আমি বলছি না যে বিশাল একেবারে সুন্দর, বাট ইটস লাইক আমার খাওয়ার জন্য একদম পারফেক্ট। আর তোমার খাওয়ার জন্য পারফেক্ট, মানে ভালো খাবারই হবে। হ্যাঁ আমার খাওয়ার জন্য। তুমি তো আবার ওই তেল নুন ঝাল ছাড়া খাবার খাও না। না তেল নুন ঝাল নেই, বাট সেটাই আমি বলছি তো আমার তেল নুন ঝাল নেই। ঠিক আছে, আজকে সকালবেলা এসে ঘন্টুকে আমাদের কাছে 2 ঘন্টা রেখেছিল, তার মধ্যে থেকে যেই প্রথমবার কাঁদলো আমরা দুজনে ধরতে পারিনি। আমরা ওখান থেকে ট্রাম্বুলেটের গায়ে হাত বুলিয়েছি, তারপর একটু কেঁদেছে, আমরা নার্সকে ডেকে বলেছি নিয়ে যাও। কাঁদতেই ভয় পেয়ে আমরা নার্সকে ডেকে নিয়েছি, কারণ আমাদের দুজনের পক্ষে কোলে নেওয়া সম্ভব না। আমরা জানি না কিভাবে কোলে নিতে হয়। আমরা ওর মধ্যেই ওকে একটু শান্ত করছি, শান্ত হয়ে গেছিল। তারপর আমরা নার্সকে ডেকে বলেছি বাবা নিয়ে যাও, কারণ এই ঘরে একটু ঠান্ডা হচ্ছিল, আমরা ভয় পাচ্ছিলাম ঠান্ডা লাগছে কিনা। ঘন্টু একদম আলো পছন্দ করে না, ঘন্টু একদম আওয়াজ পছন্দ করে না, দুটোই একদম পছন্দ করে না। মেবি আমি একদম আলো পছন্দ করি না, সেই কারণে ঘন্টু আলো পছন্দ করে না। বাচ্চারা জেনারেলি আওয়াজ পছন্দ করে না বলে আওয়াজ পছন্দ করে না। বাট আজকে আমি সেটা বুঝতে পেরেছি যে আওয়াজ হলে কেড়ে দেয়, আলো হলে তাকায় না। নতুন নতুন জিনিস শিখছি। ঠিক আছে, আপাতত তুমি খাও। হ্যাঁ, বুবু এবারে ফুল ফিট, একা একাই ওঠানামা করছে। চেষ্টা করছি। তো এখনকার কি প্ল্যান? ডানা নিজের প্রভাব কমিয়ে ফেলেছে, আজকে রোদ্দুর ফাটিয়ে রোদ্দুর বেরিয়েছে। আর বুবু এবারে যাবে একটুখানি আরাম করে রোদ্দুর পোহাতে যাবে। বসছে একা একাই চেয়ারে বসে পড়লো। খুব সুন্দর লাগছে, কালকে খুব গ্লুমি ছিল না, আজকে খুব সুন্দর লাগছে, রোদটাও ভালো লাগছে। আমরা সুন্দর হসপিটালে রোদ্দুর পোহাচ্ছি আর এখানে ভিউয়ের মজা নিচ্ছি, খুব সুন্দর লাগছে। 2 দিন পরে আমার মনে হচ্ছে না আমার ধরে প্রাণ ফিরেছে। 2 দিন খুব কষ্ট হয়েছিল, আজকে সত্যি ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে ব্যথা আছে, এখন নেই বলবো না, বাট তাও আজকে ফার বেটার দেন কাল আর তার আগের দিনের মানে ব্যথা বেদনা। 2 দিনে মারাত্মক অসুস্থ ছিল, আমার ডাউন উইথ এভরিথিং, লাইক উঠতে পারছি না, বসতে পারছি না, চলতে পারছি না। কালকে তো আমার মনে হচ্ছে আমি সিচুয়েশনটা চুজ করেই ভুল করেছি, বাট আজকে আমার মনে হচ্ছে না। তার উপরে ছিল গ্লুমি ওয়েদার ডানার জন্য। আর রোদ্দুর উঠলে মনটা যে এত ভালো হয়ে যায়, মানে অর্ধেক তো রেমেডিটা করছে এই রোদ্দুরই। এই রোদ্দুর পোহালেই মনে হচ্ছে যেন শরীরে আর ব্যথা ব্যথা নেই, একেবারে পুরো ভিটামিন ডি শরীরে ঢুকে একেবারে ফুল ফিট হয়ে গেছে বুবু। রোদ্দুর দেখেই খালি আকপাক করছিল, আমি একটুখানি গিয়ে জানলার ধারে বসবো। আর এখানকার তো যা ভিউ, তাতে আমারও জানলার ধারে বসতে কোনো অসুবিধা হচ্ছে না। তার কারণ এই যে এখানে একটা হালকা বসার মতন জায়গা রয়েছে, সেখানে আমিও বসতে পারছি। আর রোদ্দুরটা বেশ ওয়ার্ম একটা ভাইবস দিচ্ছে, আবার এদিকে এসির থেকে ঠান্ডা হাওয়াও বের হচ্ছে। সুতরাং ওয়েদারটা খুব, মানে এখানে খুব সুন্দর একটা সুদিং পরিবেশ। আর রুমের এই পরিবেশের জন্যেই রিকভারিটাও খুব ফাস্ট হচ্ছে এখানে, কেননা এই যে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে এই টোটাল সার্জারি তারপরের হিলিং পিরিয়ডটা যাচ্ছে, যার ফলে মন ভালো আর তার সঙ্গে সঙ্গে শরীরও খুব তাড়াতাড়ি ভালো হচ্ছে। সবাই খুব ভালো এখানে, পরিষেবা, ডাক্তার, এভরিথিং, লাইক এভরি 5 মিনিটস একজন করে আসে, চেক আপ করে যায়, লাইক খুব ভালো পরিষেবা। সেটাই অনেকটা হেল্প করছে হিল হতে। আদারওয়াইজ পরিবেশ খারাপ হলে এই হিলিংটাই হয়তো আরেকটু স্লো হয়ে যেত।
হতো বলছি না হতো না, বাট স্লো হতো। খুব সুন্দর পরিবেশ। আমি লিটারালি আমি এখন ভাবছি আমার ডিসিশন একদম পারফেক্ট ছিল, আমি আমরি চুজ করেছি। এবারে আমরিতেও যদি আমাদের রুম নাম্বার 611, এই 6 ফ্লোরই সমস্ত সিঙ্গেল রুম, যেখানে একজন বাড়ির রিলেটিভকে থাকতে অ্যালাউ করে, আর সেটা মাইন্ডকে একটু রিফ্রেশ রাখে। কেননা ওই সময় পেনের মধ্যে দিয়ে যখন বুবু গেছে তখন ওই আমি ছিলাম বলে ওরা একটা বেশ বল ভরসার জায়গা, মানে মনটা অলওয়েজ নিজের ব্যথার দিকে অকুপায়েড না থেকে একটু কথাবার্তা, হাসি খুশি, মাইন্ডটা ফ্রেশ থেকেছে। আর মাইন্ড ফ্রেশ থাকার জন্য আজকে অনেকটা বেশি হিল হতে সাহায্য হয়েছে। আর এখানকার পরিষেবা নিয়ে তো কোনো কথাই নেই। আর রুম 611 আর 6 আমাদের অপোজিটে 604 একটা মেয়ে হয়েছে, আর আমাদের 611তে ছেলে হয়েছে। দুজনে একই টাইমে ওটিতে ঢুকেছিল 24 তারিখ 8টার সময়, আর দুজনেই একই সাথে নার্সারিতেও পাশাপাশি রয়েছে। এই দিকের রুমটার একটা ফ্যাসিলিটি, সেটা হচ্ছে এখান থেকে পুরো কলকাতার একটা ভিউ হরাইজেন পাওয়া যাচ্ছে। কিন্তু 604টা হচ্ছে ইনওয়ার্ডস, মানে ওটা থেকে হচ্ছে আমরিরি তলায় যে গ্যারেজটা, সেই গ্যারেজটা দেখা যাচ্ছে। আর আমরিরি একটা ইউসেপ্ট, তো ইউসেপ্টের অন্য দিকের উইংয়ের জানলাগুলো দেখা যাচ্ছে। ফলে এদিকের দিকে রুমটা নেওয়ার চেষ্টা করাটাই অলওয়েজ বেটার, বিকজ এখান থেকে ভিউটা ভালো, যে ভিউটা ওই সাইডের দিকে পাবে না। মানে আমাদের পাওয়া গেছে লাকিলি, আমরা পেয়েছি। হসপিটাল রুম চুজ করা হয় না আমাকে, বাট আমরা পেয়ে গেছি, আমরা দেখেছি, আমাদের ভালো লেগেছে। আর নাও ইটস রিয়েলি গুড, সত্যি জায়গাটা খুব ভালো হচ্ছে। আর এই ভাগীরথী নেউটিয়াতে যখন ভাগীরথী নেউটিয়া বলছি, এই রবীন্দ্রনাথ ট্যাগোর ইনস্টিটিউট, এখানে একটা পিঙ্ক কালারের আলো দিয়ে সন্ধ্যেবেলাও ব্যাপারটা, মানে সন্ধ্যেবেলাতে এখানে কোনো অন্ধকারের মধ্যে ওই পিঙ্ক কালারের আলোটার জন্য খুব দারুণ লাগে। ওটা না থাকলে ভালো লাগতো না। চলে গেলে আই মেবি মিস দিস লোকেশন আর মিস দিস ভিউ। সত্যি আমি ওকে আজকেই বলছিলাম যে কালকে আমরা যখন বাড়িতে যাই সন্ধ্যেবেলা যাই, কি 4-5টার সময় যাই, তো তারপর আমাদের মনে হবে যে এই জায়গাটা মানে আরো 2-4 দিন থাকলে বেশ ভালো। তো আমি বলছিলাম না ভাবি, ডেঙ্গুর সময় আমি বলেছিলাম যে আমি আরো 2 দিন থাকতে চাই, বিকজ অফ দিস অনলি, যে লিটারালি ইটস লাইক এ ব্লেসিং। মানে থাকতে ইচ্ছা করে লোকের। হসপিটাল শুনে লোকে বলে তাড়াতাড়ি বাড়ি যাবো, এখানে হসপিটাল থাকলে বলে আর আমাকে আরো 1 সপ্তাহ রাখো, আমার কোনো অসুবিধা নেই। বুবুকে দেখার জন্য আজকে একেবারে পুরো চাঁদের হাট বসে গেছে, সবাই চলে এসছে। তোকে দেখার জন্য আমরা এসেছি, আমাকে দেখার জন্য এসছো? আমি বাবাকে বলছিলাম, বাবি এরপর তুই বালিশে করে শোয়া চিন্তা কর, তুই বালিশে শুয়ে থাকবি সবসময়। এবার আমি বালিশ পাবি না, তুই বালিশে সবসময় বালিশে কিন্তু সত্যি কথা চুম্পা দিয়ে আমি একদম বলতে পারি, বাবি এই কদিন আমার যা সেবা করেছে কল্পনা করা যায় না। মানে আমি আমার মাকে বলছি আই ক্যান সার্টিফাই বাবি, তা মা বলছে কি বাবা হিসেবে, না বাবা হিসেবে কি হাজবেন্ড হিসেবে আই ক্যান সার্টিফাই। লিটারালি সার্ভিস, মানে যাকে টপ লেভেলের সার্ভিস, জল মুখের কাছে দেওয়ার থেকে মানে করে খাওয়ানো, যাক সবাই মিলে খালি নিন্দাই করে, একমাত্র বুবুই আমার সম্বন্ধে ভালো কথা বললো যে আমি কিছু ভালো কাজ করেছি। ছোটবেলা থেকে টুম্পা দেখেছে যে ছোটি আর তুমি ছবিটা পাঠিয়েছে বাবা, ভিডিওটা আমি না এটা দেখছি আর এটা ভাবছি এইটা বাবির ছেলে। হ্যাঁ এই সেই বাবিটা বাবির ছেলে, সত্যি আমি ভাবছি এটা আমি কতবার ধরে দেখছি, এটা আমাদের বাবির ছেলে। তোর ছেলে কোথায়? আমার ছেলে বাড়িতে, তো 9 তারিখ চলে যাবে। 9 তারিখে চলে যাবে। আমার দোকানে নিয়ে যাস এখন ডিসেম্বরে যখন আসবে তখন নিয়ে যাবো। আমাদের বড় লোক করে বুঝে যাবে বারাসাতে। তুই যখন বারাসাতে থাকবি কবে আসবি আবার এখানে? না 5-6 মাস এখানে থাকলে তাহলে আমরা ছোটবেলাতে দেখতেই পাবো। এটা বলিস না তুই, তাহলে আমাদের ছোটবেলাতে দেখাই হলো না। না সে তোমরা যাবে সবাই ওখানে দেখলাম 1-2 মাসের মাথায় একটু নাড়া চলে যাবে, এক মাস পরে আমাদের ওখানে তো দেখতেই পাবো না। ওখানে কি কত এক মাস বলেই নেই ওরা, মেটারনিটি লিভের পরে তো যেতেই হয়। 6 মাস কমপ্লিট হলে আমাকে অফিস যেতে হবে, ওটা আর কোনো রকম কোনো নিয়ম নেই। সেটাও অসুবিধা হবে না। সুন্দরী বাড়িকে মানুষ করে দিয়েছে, এবার বাড়ির ছেলে আরেকটা দায়িত্ব করাটা কোনো অসুবিধা নেই। বলছি আর এটা দেখতে ইচ্ছে করে, ও বাবা মা বেশ দেখলো ছোটবেলাটা আস্তে আস্তে বড় হলো, আমাদের দেখবা স্কোপ দিবি গুড় করে আমি নিয়ে যাবো 1 মাস পরেই নিয়ে চলে আসবে। হ্যাঁ না তুমি ওখানে থাকো না, হয় না
ছিটিয়ে ছিটিয়ে দে। ওর পুরো একটু পড়লে কিছু হবে না। হ্যাঁ সবার গায়ে হ্যাঁ এরকম করবে মাথা দিয়ে। হ্যাঁ 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 ওইটা দাও, ওইটা আমার ব্যাগে ছিল পড়ে গেছে। দেখতে পাবো মায়েরা আসুন, আমরা উঠি। মধু মুখে না, দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি। এই সাইডে যেটা দে ওটা আমি দেবো না। মধু মুখে, আরে মুখে দেবো না, দাঁড়া না, আমি কি বোকা? দিতে আছে হ্যাঁ সবে। ঘরে ঢুকছে পুচকে, সুন্দর সাজিয়েছে মাম্পি দিয়া সারা মিলে। আচ্ছা এই যে শাক বেঁধেছে। হ্যাঁ হ্যাঁ শাক ভালো। আচ্ছা আমি বলবো এই দাঁড়াবে এতক্ষণ? একটুখানি দাঁড়া, একটু দাঁড়া, আমি ডেকে নিয়ে আসি। মঙ্গলবার করো না, মঙ্গলবার করো। আচ্ছা ঠিক আছে এই না বলে আসছি তো। দেখি দেখি ও কি করে, দেখি দাঁড়া। বউ পারবে না মামুনি। মামুনি আমি পারবো, আমি পারবো, আমার নিজের শরীর। দাঁড়া, আমাকে দিতে দিলে তো আমি দিব। আমি পারবো, ও পারছে, সুন্দর পুরো রাস্তা ও নিজেই পারছে। এত বেলুন সাজিয়েছিস বাবা। বন্ধু কবে যাচ্ছিস? বাবা তোর জন্য কি না ওদের সঙ্গে ঘরে ঠাকুর থাকে তো, না না ও তো সেখানে খাবে, ঠাকুর তো ঘরে আছে। ওদের তো ষষ্ঠী ওকে কোলে নিয়ে আমার কিছু প্রবলেমই হলো না। নো প্রবলেম, উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও। কোথায় লাইটটা আমি অফ রেখেছি, কারণ যদি পোকা টোকা চলে আসে এই ভয়ে আমি অফ রেখেছি লাইটটা। বেলুন সাজানো টাইপের দেখে কত বেলুন দিয়ে সাজিয়েছে। হ্যাঁ সব সাজিয়েছে তিনটা থেকে। থ্যাংক ইউ। আচ্ছা এইগুলো এই ঘরে রাখি। হ্যাঁ বাবা 6-7 খাট তো ওই নিয়ে নিচ্ছে। কি 6-7 খাটটা ওই নিয়ে নিল? হ্যাঁ ব্যাস এই নিন মশারি নিয়ে নিন, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ ওই মশারিটা দিয়ে দেবে। কাঁপছে নাকি? না না এক ঘন্টা চাপা কুরুক্ষেত্র গঙ্গা প্রভাস পুষ্কারিণী চ তীর্থানি পুণ্যানি ইত্যাদি। ওম নমঃ মা গঙ্গা ওই নমঃ। ওম সদ্যপাদ সংস্কৃতা সদ্য দুঃখ বিনাশিনী সুখদাম মুখদাম গঙ্গা গঙ্গা ওই পরমাগতি এতে গঙ্গের পাদ। ওম নমঃ মা গঙ্গা ওই নমঃ। ওম মা চল বুয়ার কাছে পাঠিয়ে দাও না দুধটা। আমি যাচ্ছি ওখানে প্রে করে দিই। এটা ওই সাইডে দিতে আছে। জম্বাসুর নাম্বারটা এইটা বলে যাও। মহাবীর সর্বশান্তি ফলপ্রদম লক্ষ মম বালকস্য পূজানম গৃহা যথা সুখম নম সর্বজ্ঞ হৃদয় গজানন চায়স্তু গুরু লম্বোদর মহাভাগ সর্ব দক্ষনাশক তৎপ্রসাদ বৃদ্ধজিত চিরজীব বালকাস্য। এবার একটুখানি শুধু তোমার বাহারটাকে লক্ষ্য রাখবে, যে কোনো সময় ঘাটটা লক্ষ্য রাখবে, বাচ্চাদের ঘা। হ্যাঁ
ও পায়ে দিতে হবে না, পায়ে দিতে হবে না, নিজের আঙুল ধরলেই হবে, মানে ওর আঙুল না, মার আঙুল। ওকে লাফিয়ে লাফিয়ে হ্যাঁ তুই কাঁদছিস নাকি? কাঁদছিস না কিছু না ভাই, কিছু না। ওর তো সবার 14 দিনেই এরকম তোর ফোন করে পড়ে গেছে মানে তো ঠিক আছে, ভালো পড়ে গেছে। ও কিন্তু সবসময় ভুসি নিয়ে রেখে দিয়েছে কিন্তু। খেয়েছিল, দেখি শাক কিনে দিয়ে খাইয়েছিল। আমি তো রাতে জানতাম না, তারপরে আমার লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে এসে, যারা বিক্রি করে ওদের কাছে জিজ্ঞাসা করে এসেছিল, ওরা বলে দিয়েছিল। তারপর সেভাবে 2-3 দিন খাইয়েছিল। কচু শাক তো খুবই খাই, ও ভীষণ ভালোবাসে। কচু শাক ভীষণ ভালোবাসে ও, আমিও ভালোবাসি, ও ভালোবাসে। দাদা ভাই আনন্দ বাবু, শঙ্করদীপ বলে ডাকেন। শঙ্করদীপ, এই যে কেন রাগ করলে? পছন্দ হয়নি? বাবা, ওনাকে তো বাবা বলতাম। বাবা, তুমি কি করে এইটুকু জায়গায় শুনছো? তুমি যেখানে আসার সময় আমায় বলতে পারতে, আমার পাশে শুনতে, বলে আমার কোনো কষ্ট হয়নি। মা, তো মানানো হয়ে গেছে তো, তুমি নিয়ে এসে বসো পাশে, ঠাকুমার পাশে। আমার সোনা তুমি তো আমার সোনা। বাবু গালে হাত দিয়ে একদম, এই যে আমার কত আপন হতেও তুমি এসেছো বাবা। আমি বাবা বলে ডাকতাম তোমাকে, তুমি এসেছো, তুমি এসেছো। হ্যাঁ, মুখ তো সেরকমই আসছে, রং দারুণ ফর্সা, এত ফর্সা বাবার রং। আমার না বুবুর, আমাদের এই দুজনের মধ্যে কার মতন দেখতে হচ্ছে সেটা বলো। বললাম বলা যাবে না, পরে বলতে পারবে। বলা যায়, বলা যাবে না। যা, আমাদের ঘন্টুর কিন্তু কোনো রাগ ফাগ নেই, একদম বিন্দাস, চোখ বন্ধ করে খেয়ে যাচ্ছে আর আয়েস করে। কি বলো বাবু? হ্যাঁ, ঘন্টু খাওয়ার সময় রাগ নেই, খাওয়ার আগে রাগ আছে। ঘন্টু খাওয়ার আগে, যখন ঘন্টু ঘুম থেকে উঠে, খাবার পেটে এক ফোঁটা খাবারও ঘন্টুর থাকে না, তখন ঘন্টু হচ্ছে প্রথমে কেউ নেই। হ্যাঁ, ও খায় চোখ। এটা বাপি স্টাইলে খাওয়া। হাতে দেখো মুদ্রা। ওই বাপি যেমন টিফিন খেতে খেতে বাপি চোখ বন্ধ করে রাখতো, টিফিন চুরি হয়ে যেত, কলিগরা টিফিন নিয়ে চলে যেত। ঘন্টু বাবুরও তাই অবস্থা, চোখ বন্ধ করে আরাম করে খাচ্ছে। উফ, কি প্রশান্তি। ঠিক আছে, ঠিক আছে, না 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 না, আর কিছু বলবে না, কিছু বলবে না, না 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 খাবে বলে, ও খাবে। আমার করে আজকে কি না, শুয়ে দাও, আস্তে করে শুয়ে দাও, নেবো। আচ্ছা আচ্ছা, না না শোনা, না
খাইয়ে দেবো কিন্তু খিদে পাওয়ার মতো কাঁদছে না কিন্তু খেতে পাওয়ার মতো তুমি তো একটু তাকালে তুমি তো একটু তাকালে কোনো কলিগ না কলিগ দিয়ে দাও এবারে কলিগ দেওয়ার টাইম হয়ে গেছে কি হয়েছে বল কি হয়েছে খিদে পেয়েছে না আমার মনে হয় খিদে পেয়েছে খেলো না কটাই খেলো 2:30-3টের সময় পুরোটা খাইনি বোধহয় আড়াইটা 60-70 টাকা খেলো হ্যাঁ সবাই খুব পছন্দ পেটে ব্যথা করছে না একদম না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি করি নেজালটা দো কিসে অসুবিধা হচ্ছে বাবা হ্যাঁ বলো আমাকে না বললে হাই উঠছে হাই উঠছে হ্যাঁ তাই তো গুলো পেয়েছে নাকি ব্যায়াম মানে গুলো আঙ্গা মানে তো ঘুনো না মানে খিদে তাহলে ব্যায়াম মানে কি বাবা আবার এখন ঢুকলে ওটা পারাতে হয় না কখনই পারাতে হয় না কখনো না ওই সময় ওই রাত্রিবেলাটা অনেকক্ষণ হ্যাঁ ওটাই পারাতে হয় না তারপরে আমি বলছি ওর কিছু কিছু সময় ঘুম পাড়াতে হয় যেমন ধরো রাত্রি 2টোর সময় প্রথম ঘুমটা পাড়াতে হয় তারপর 4টের সময় যে ঘুমটা ওটা ম্যাক্সিমাম দিন পাড়াতে হয় না কোনো দিন এই দুপুরে কখন ঘুমায় সে এই সময় ওই মা পায়ে পেলে ঘুমোরে মা লাগছে না ওটা আমার দুপুরে ডিপ ঘুমটা ওর হয় না দুপুরে ডিপ ঘুম হয় এই নেমে গেছে কেন দেখ তো মুখটা ঠিক আছে চাপা পড়েছে না ঠিক আছে বাবু সোনা কই এখন নিজে ঠিক করতে শিখে হ্যাঁ মাথা তুলে নিজে ঠিক করার জন্য দোলে দোল টুটুলি বাবা দোল এই শুনটা বাবা দোল বাবা দোল বাবা দোল আচ্ছা কে ঘুমাবে আচ্ছা আমি ঘুমাবে না বুঝো শোনাই ঘুমাবে কি বলছে সবাই কি বলছে তুমি ঘুমাবে না বলে ঘুমাবো না বাবা দোল তোমায় কত কি দেখাবো কত গাছ আছে জানো কত ফুল আছে হ্যাঁ ফুল আছে তুমি পায়ে বালিশ দিয়ে আম্মা ও বৌদি তোমাকে একটু পায়ে করে ঘুম পাড়িয়ে দাও কি তুই নাকি বড় বয়সে বলতে আমি বড় মামিকে বলতাম স্কুলে গেছে রে সন্ধ্যাবেলা রাত্রিবেলা নিয়ে তুমি আয় ঘুমাস নি তুমি একটু পায়ে করে ঘুম পাড়িয়ে আমার কিন্তু কখনো ঘুম পাড়াতে হতো না আমি আমাকে মা বলতো খাইয়ে দিয়ে বসে দিন আমি ঢুলতাম শুয়ে দিতাম আমাকে পায়ে করে একটু ঘুম পাড়িয়ে কত ফুল একটু ফুলটা তোল না রে ও তো গাছ আর ফুলের মানুষ ও কত গাছ আসছে কত গাছ তোমার বলে কি এরকম করছে কেন বাবা যতই এরকম করো তাতে কি আর থামবে মামনি হ্যাঁ হয়ে গেছে কিরকম সর্দিটা নিশ্চয় তুই ওরস করে এরকম করে সর্দি জানি কেউ কি বলতে চাইছো অনেকক্ষণ তো পিঠে চললো বাবা কি রে হ্যাঁ কি হয়েছে এক পায়ে মজা এক পা তোমার ঘুম হয়েছে ঘুমিয়েছো চোখটা ছোট ছোট করেছো কেন তোমার কি ঘুম আর একটু ঘুমাবে শোনো কি হয়েছে
বেগুন বিক্রি হয়নি? তুমি ছুঁচোর মতন মুখ করেছো কেন? আমার খিদে পেয়েছে, ওই জন্য আমি ছুঁচোর মতন মুখ করেছি। খিদে পেলেই যাই খাবার রেডি করো। খিদের পেলেই আমি ছুঁচোর মতন মুখটা করি, খিদে পেলেই আমার মুখটা এরকম হয়ে যায়। ঘুমিও না, ঘুমিও না, শোনো শোনো, ঘুমিও না, ঘুমিও না, ঘুমিও না, ঘুমিয়েছো আর ঘুমিও না, 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 আর ঘুমিও না। আই চোখ বন্ধ করছিস কেন? চোখটা খোলো, চোখটা খোলো, মুখটা খুলেছো কেন? মুখ খুলো না, মুখ বন্ধ, চোখ খুলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, মুখ বন্ধ করো। আমি বাবাকে দায়িত্ব দিয়েছিলাম ছেলেকে নিয়ে একটু সামলাও, শুধু উইকেন্ডেরটা। বাবা দেখো ওনার উইকেন্ড পজিশন। হ্যাঁ, উইকেন্ডে এসে তো তুমি দেখাশোনা করোই, সেটা বড় কথা না। সারা রাত আমি এভাবে থাকি, এটা আমার থেকে এত বালিশ নিই না, শুধু ওটা আর এটা নিয়ে আমি সারা রাত বসে। এরকম পজিশন বানানোর জন্য ট্যাকটিক্স দরকার। এই যে আমি ট্যাকটিক্সটা বানিয়েছি, এটা আরাম করে ঘুমানো যাবে, দুজনে ঘুমোতে পারবে। হ্যাঁ, এটা বাবা মা দুজনে মিলে ঘুমোতে পারবে, কোনো প্রবলেম না, এটা করে ঘুমানো যায়। আমি তো এভাবেই তিনটে দিতে হবে। এখানে একটা কোল বালিশকে রাখতে হবে। না না, কোল বালিশ না, এইটাকেই রাখ। হাতের কাছে দুধের বোতলটা ঘুম ভাঙবে, দুধের বোতল মুখে গুঁজে দাও, ব্যাস সেট। ছেলে যে সারা রাত মাটিতে শোবেন না, উনি সারা রাত এরম পজিশনেই শুয়ে থাকবেন, মা বাবাকে বসিয়ে রাখবেন সারা রাত উনি। অলওয়েজ देयर इज अ हैक, প্যারেন্টিং হ্যাক। হ্যাঁ, প্রতিদিন রাত্রিবেলা শুলে হ্যাকাথন হয়ে যাবে। টাটা টাটা। আমরা সবাই মিলে আজকে ইরাজ বাবুর, শঙ্খদীপ বাবুর 1 মাসের, এটা কিন্তু 1 বছর না, 1 মাসের জন্মদিন সেলিব্রেশন করছি। কিন্তু মহাশয় পুরো ঘুমিয়ে ঘুমিয়ে হাই তুলে একেবারে কাদা। চেষ্টা করছে ওঠার, কিন্তু উঠতে পারছে না, খুব ঘুম পাচ্ছে। দোদন নেশা করে এত ঘুমিয়েছে। দোদন নেশাটা তো দেখতে হবে না। খালি আড়মোড় ভাঙছে, ভাবছে যে এইসব কেক ফেক এনেছে, কিন্তু এই কেকটা তো তার ভাগ্যে নেই। কেকটা পুরোটাই খেয়ে নেবে হচ্ছে তার মাম্মাম। কেকের পর কেক খাবো। 6 মাসের পরে ভাত খাবে না, কেক খাবে নাকি? 6 মাসের পরেও কেক খেতে নেই বুবু, ওটা 1 বছরের পরে। খাইয়ে দেবো, সব খাইয়ে দেবো। মাছ, মাংস, ডিম, বিরিয়ানি। ঢাকাইতে সাবধান, ঘাটে সাবধান। ঢাকাই থেকে বিরিয়ানি কিনবো আর খাবো তোকে। বিরিয়ানি মিক্সিতে গুলো করবো আর খাই। ঢাকাই বিরিয়ানির বিরিয়ানি কোলে নিয়ে একটুখানি দোলালি, একদম হ্যাপি। কোলে নিয়ে দোলালে হ্যাপি, কোল থেকে নামালে আনহ্যাপি। কোল থেকে নামালে আনহ্যাপি। আর কোল থেকে নামালে ব্যাপার আছে যে কোন কোলে উনি থাকবে। সেটা দিদানের কোল, বাবার কোল, এগুলো ঠিক আছে। আবার একটুখানি মায়ের কোল, জল কোল হলে মাম্মামের কোলটাও ঠিক তেমন পছন্দ না। আমরা করব ডিস্কো ড্যান্স, আমরা ডিস্কো ড্যান্সার, আমরা করব ডিস্কো ড্যান্স। ঘুমের ঘরে কাদা হয়ে গেল। দেখি মুখটা একটু ফোকাস করি। আমার ঘান্তু, আলে বাবালে। ইরাজ বাবু, শঙ্করদীপ বাবু, কত নাম, নামের চোটে অন্ধকার। আচ্ছা, আমরা একটু ঘুরু ঘুরু করে নিই, এই যে নৌকো দুলছে এবারে। এখন থেকে আমরা নৌকো করে কোথায় যাবো? আমাদের এভাবে যেন খুব তাড়াতাড়ি 1 বছর জন্মদিনটা হয়ে যায়, একটা বড় করে সেলিব্রেশন। আজকে আমাদের 1 মাসের জন্মদিন হয়ে গেল। আমরা 1 বছর জন্মদিনটা কোথায় করব আজকেই বলে দাও। আমরা 1 বছর জন্মদিন কোথায় করব? এবিসে করব, এবিসে করব। আমরা এবিসে গিয়ে করব 1 বছরের জন্মদিন। 1 মাস হয়ে গেছে আর 11 মাস বাকি। এই সেদিনকে নিয়ে এলাম 24 তারিখ অক্টোবরের, আর আজকে 24শে নভেম্বর। তাও 31 দিন, না 30 ডেজ, কারণ অক্টোবর 31 ডেজ ছিল। ও, আমরা 30 দিন একটা পার করে চলে গেছি একদিন। টাটা। হ্যাঁ, টাটা। টাটা মাম্মি। এই মিমিকে টাটা করো। একবার ছবি তুলেছি সকালবেলা। দাও ছবিটা পড়ে। দেখে তাকাও। লিটল রেড রাইডিং হুড। হ্যাঁ, লিটল রেড রাইডিং হুড। লজ্জা পেয়ে গেছে, ও নাচছে। হাসি কর। ওই হাসি ওইটাই। চল, বাবু সোনার টুপি পরেছেন। সবাই পুচকে সামলাতে ব্যস্ত, আর তার মা মোবাইল সামলাতে ব্যস্ত।
আবার লজ্জাও নেই, হাসছে। দেখ দেখ এগুলো দেখে রাখিস, তোর মাকে দেখ আর তোর দিদানকে দেখ। তোর দিদান তোকে কোলে নিয়ে রেড রাইডিং হুড বানিয়ে ঠিক আছে তোর কান্না থামাচ্ছে, আর তোর মা এই যে মোবাইল ঘাটছে। ঠিক আছে, তোর বাবা সব করছে, রাত্রিবেলা বাবা জাগবে আজকে। দাঁড়াও না, এসব ভিডিও করছি। খাবে, তুমি খাবে? তোমার খিদে পেয়েছে? তুমি খেলে না একটু আগে? আবার খাবে, আর খাবে? ও একবার টেরা চোখে দেখে নিল, কে এসছে রে? তুমি কার কোলে শুয়ে আছো বাবু? এটা কি মিচকে ঘুম বলছে মাম্মা? বাবির ফার্স্ট গলাটা শুনে দেখে নিবে, তারপরে কি এসছে এটা? তার মানে ও কিন্তু অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে না, সব শয়তানি। সব শয়তানি, সব তুমি খাটে নামালেই দেখিয়ে দেবে। তুমি দেবে একদম, তাকে ঠান্ডা হাত দিবে না, গালে ঠান্ডা হাত দিয়ে দিয়েছি রে। ও মুখটাকে দেখিয়ে দিয়েছে। কেন তুমি দিচ্ছ? তার মুখ দেখিয়ে দিয়েছে, সে পছন্দ হচ্ছে না ঠান্ডা হাত। কোলে থাকলে তাকে আর মানে পৃথিবীর সমস্ত ঘুম পেয়ে দেয়, কোল থেকে নামালেই ঘুম ভ্যানিস। কি করেছে? কে কে দুষ্টু করছে আমাকে বলে দাও। সারাদিনে কে কে দুষ্টু করছে তোমার সঙ্গে বলে দাও তো। দাদু ভাই, এই যে দেখো দেখো, তুমি তাকাও, রে বুলু বুলু চোখে, বুলু বুলু চোখে বাবিকে দেখছি, তোকে দেখছি। কি হয়েছে? তোকে সিনেমা দেখতে দিল না? দিল না তোকে সিনেমা দেখতে? গুড ব্যাড এন্ড আগলি দেখতে দিল না? একটু ঘুমালাম। খেলবি এখানে, খেলবি? আমি আর আমেরিকা খেলবি না? ও দাদু ভাই, তুমি খেলে খেলে করবি না? এলো তো তোমাদের বলো কি করছো তুমি? খাবার দিলো কি? আরে সব রকম লোকই তো থাকবে। ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ঘুমানোর কোনো সিনই নেই। হ্যাঁ আদর খাচ্ছে, কিন্তু চোখ বন্ধ করেননি তিনি, ঘুমানোর কোনো সিন নেই। টাকা নিয়েছিল যে মারতে হবে, ঠিক বেশি বেশি সেগুলোকে মারছে। चाबड़ाना बंद करेছে, हाथ उठे গেছে। अजी ये क्या हो रहा है? चाबड़ाओ कीप ऑन योर वर्क। দুষ্টু হয়ে গেছে সারা রাত, কালকে একটুখানি দুষ্টুমি করেছে বেশি করে। ও বাবা, একটু ঘুমিয়ে থাকা। এই চুপ কর, না খুলবে না। মাথাটা কোন দিকে দিবি রে? এদিকের দিকে মাথা। একটু বিছনায় উঠে পড়ো। তুমি রাখো, তুমি রাখো, আমি দিয়ে দিচ্ছি। মাথা ঘাড়ের তলে হাত দিবি। বেরিয়ে পড়েছে, পেট বেরিয়ে পড়েছে। এটাকে একটু তলায় না দিলেও হবে, আমি দিয়ে আমি শুধু গুছিয়ে নিচ্ছি। তুই এটা শুধু টান, তাহলে ওটা তলায় দিলে গায়ে দেবো তো, ওটা ও বললাম না, ও যখন গলা করবে না, তার গলা কে ধরবে তাকে? যা
আস্তে আস্তে, না 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 না, আরে কেন ঘুম দেওয়া হলো, ওঠানো হলো কেন তোমাকে, ওঠানো AK-47 ও AK-47 চলো এবার এদিকে গুলি করে কি করছে তোকে নিয়ে? মামাকে গুলি করে দাও তো। মাম্মাকেই তো গুলি করতে হবে। বলছি চুপ করো তুমি, ভুল ভাই। AK-47 নাকি তুমি আমার অগ? ছাড়ো বাবা, বাবা কি করছো? পড়ে থাকলে বন্ধু করতে হবে, নইলে মাটিতে নেমে যেতে হবে। না কি করবি? নৌকো বন্দুক হবো না, মাটিতেও নামবো না, দুলু দুলু না, ঘেটে দিচ্ছে। ঠিক আছে আচ্ছা শোবে, তুই একটু শোবে। আর তোর কষ্ট আছে দেখি দে, 1 2 এই 3, না 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 না, এই যে এই যে এই যে আরে আরে মামালে হবে না। ও বাবা, ও বাবি নাও, কোলে নাও, কোলে নাও। মাথা ধরো, আস্তে করে মাথা ধরো। এদিকে তুলে দাও মাথাটা, হ্যাঁ মানে একটু উঁচু করে, হ্যাঁ একটু উঁচু করে দাও উল্টোটা। গালের ডাল হয়ে গেছে না, তোমার তো বাজে না, ওই গাল লাগবে না, তোমার গাল বলে না। হ্যাঁ এদিক করে মুখটা ওদিকে দিয়ে দাও। পছন্দ হচ্ছে না। আর তোলো, হ্যাঁ এইরকম তোলো, এইরকম তোলো, মানে গালে দিলেও তো গালটা খসবে। এই তো এবার ঠিক আছে, একদম ঠিক আছে, তাকাচ্ছে। ও বাবু কত কোল নেওয়ার। হ্যাঁ এবারে আবার তুমি যখন কিনে পড়বে তারপরে তোমার কখন মেজাজ ঠিক হবে তার ঠিক নেই বাবা। কি হয়েছে? কি হয়েছে? কি এখন তো গালটা টাচ হচ্ছে না, এখন ঠিক আছে। না কোন নিঃশ্বাস শোনাই শুয়েছিল বাচ্চাদের গা গরম। আমাকে অ্যাটেনশন দিচ্ছ না, আচ্ছা দিচ্ছি। ওই দেখো কোথায় তুলে, ওই দেখো মুখে তুলে লাথি মারছে, বাবাকে লাথি মেরে দিল পুরো। ও আকাশে হেলিকপ্টার চালাচ্ছে, হাতটাকে ঘুষি মারবে, ঘুষি মারবে, ও ঘুষি মারবার জন্য রেডি। না ও ড্রাইভিং করছে, আকাশ গাড়ি ড্রাইভিং করছে। দেখ ভাবি, এই তোর মোবাইলটা দেখতে পেয়েছো। তুই মোবাইল দেখছিস কেন রে? একদম মোবাইল নয়, মোবাইল দেখছি, মোবাইল মোবাইল দেখাবো, দাঁড়াও। দেখাবে না বাবা, বকবে। মায়ের গলা কই? হ্যাঁ মোবাইল দেখাবো। ক্রিসমাসের দিনে পুচকের বার্থডে সেলিব্রেশন, তারপর আঙ্গুল খাচ্ছে, আঙ্গুল খাচ্ছে, আঙ্গুল খাচ্ছে। বিরাজ সবাই মিলে ক্রিসমাসের দিনে, ওর গতকালকে জন্মদিন, সেটাকে আমরা সেলিব্রেট করছি। 24 তারিখে জন্মদিন, 25 তারিখে সেলিব্রেট হচ্ছে, 25শে ডিসেম্বর। এটা 2 মাসের জন্মদিন সেলিব্রেট হচ্ছে। ওই তো ব্যাস। কি হচ্ছে? ওই রাজবাবু, মিস্টার শঙ্খদীপ। আমার বাবা খালি পা ধরে কাতুকুতু দিয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা ফটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ দু টাকা আমার কোলে নিয়ে ফটো তুলে শুয়েছে, আমি কেটে দিয়েছি। হোয়াট ইজ দিস?
वो करे गाड़ी चले गाड़ी वो करे टेने